আচ্ছা, বিষয়টা হচ্ছে সবাই বলছে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়ে গেছে, সকলেই বলছে। আপনারা জানেন, বিভিন্ন সংবাদ মাধ্যমেও আপনারা জানতে পারছেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তবে আমি বলবো এটা চূড়ান্ত ভোটার তালিকা নয়, এটা সেমিফাইনাল ভোটার তালিকা। সেমিফাইনাল, ফাইনাল খেলার আগে যে সেমিফাইনাল হয় সেই সেমিফাইনাল ভোটার লিস্ট এটা। কেন বলছি তার ব্যাখ্যাও দেবো, অবশ্যই এ টু জেড বুঝিয়ে দেবো, এবং এই ভিডিওতে আমি দেখাবো যে ভোটার তালিকা রয়েছে। ধরুন আপনার ভোটার লিস্টে আপনি নতুন যেটা ডাউনলোড করেছেন, নতুন তালিকা সেখানে দেখেছেন আপনার নামটা আছে, কিন্তু আন্ডার অ্যাড জুডিকশন এই লেখাটা রয়েছে। অনেকের ভোটার কার্ডে দেখবেন ভোটার লিস্টের মধ্যে অনেকের নামের উপর লেখা রয়েছে অ্যাড জুডিকশন অথবা ডিলিট লেখা রয়েছে। এটা কেন? যাদের অ্যাড জুডিকশন আসছে তাদের কি করতে হবে? কিছু কি করতে হবে? ফর্ম ফিল আপ করতে হবে নতুন করে কি করতে হবে, কেন এসছে, এই বিষয়গুলো আজ আলোচনা করবো এই ভিডিওতে। তাই মন দিয়ে শুনবেন, ভিডিওর সঙ্গে থাকবেন। দেখুন, আমি ভিডিওর প্রথমেই বলেছি সেমিফাইনাল ভোটার লিস্ট এটা। কেননা দেখুন, ফাইনাল যদি ভোটার লিস্ট হতো এটা, তাহলে এই অ্যাডজুডিকশন সিস্টেমটা থাকতো না। একবারে চূড়ান্ত ভোটার তালিকা ফাইনালি যেটা পাবলিশ হবে, তারপরে আর কোনো এডিট হবে না, এরকম আসতো। সেটাকে বলতে পারতাম আমরা ফাইনাল ভোটার লিস্ট। যেহেতু অ্যাডজুডিকশন লেখাটা চলে এসছে, সেহেতু এটা আবার কারেকশন হবে। আবার কেউ নাম, কারোর নাম উঠবে, কারোর নাম বাদ যাবে, আবার পুনরায় কিন্তু সেটা কারেকশন হবে এই লিস্ট। সেহেতু এই লিস্টটাকে কিন্তু আমরা বর্তমানে ফাইনাল ভোটার লিস্ট বলতে পারছি না। ঠিক আছে, এটা আপনারা বিবেচনা করে বলবেন যে আমি যে কথাটা বললাম তার সঙ্গে যুক্তি আছে কিনা। যদি মনে হয় শুভঙ্কর ভুল বলেছে অবশ্যই জানাবেন, যদি মনে হয় যে শুভঙ্কর ঠিক বলেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, এই যে ভোটার তালিকাটা পাবলিশ হয়েছে, এটা নিয়ে ডাউনলোড নিয়েও সমস্যা রয়েছে, বিস্তর সমস্যা, অনেক সমস্যা রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন, আমি কিন্তু এর আগের ভিডিওগুলো করে দিয়েছি, বলে দিয়েছি যে এই সমস্যা। তবে এই ভিডিওতেও দেখাবো কি করে আপনি ভোটার লিস্টটাকে ডাউনলোড করবেন খুব সহজে, সেটাও দেখাবো। চলুন শুরু করি। এ টু জেড দেখাচ্ছি অন স্ক্রিন থেকে, এবং না দেখলে তো বুঝতে পারবেন না, আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। তো আপনাদের কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করতে বিভিন্ন আলোচনার মাধ্যমে। তো চলুন শুরু করি আজকের এই মুহূর্তের ব্রেকিং আপডেট ভোটার লিস্ট নিয়ে। আচ্ছা, আপনাকে বলবো অবশ্যই আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার্স লিখে সার্চ করলে ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হয়ে যাবে, সেটা ক্লিক করবেন, একেবারে সরাসরি ভোটার সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে আপনি চলে যাবেন। এটা হচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল, এখান থেকেই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তবে বলে রাখি, যে তালিকাটা প্রকাশিত হয়েছে সেই তালিকাতে অনেকের কিন্তু অ্যাড জুডিশন এবং ডিলিটেড অপশন রয়েছে। তো এগুলো বিষয়টা কি রয়েছে, যাদের এসছে তারা কি করবে, এখন কি করণীয়, ঠিক আছে, সেইগুলো আলোচনা করব, এবং কার কি করতে হবে সেটা বলে দেবো, এবং লিস্ট কিভাবে ডাউনলোড করবে সেটাও দেখাচ্ছি। তো এই ওয়েবসাইট ওপেন হওয়ার পর ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সট পেজ আপনার সামনে ঠিক এরকম ভাবে ওপেন হবে। এখান থেকে স্টেট চুজ করবেন, আপনার পশ্চিমবঙ্গ রাজ্য, ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে পেয়ে যাবেন, চুজ করবেন, সঙ্গে সঙ্গে এরকম ফরম্যাট খুলে যাবে। এখানে সেম থাকবে, এগুলো ধরার দরকার নেই। জাস্ট ডিস্ট্রিক্টের থেকে আপনি আপনার জেলার নামটা চুজ করবেন। জেলার নাম চুজ করার পর এখানে অ্যাসেম্বলি চুজ করবেন। অ্যাসেম্বলি চুজ করার পর এখানে সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, ইংলিশ না হিন্দি সেটা চুজ করবেন। করে দেওয়ার পর নিচের দিকে যাবেন, আপনার পার্ট নাম্বার, পার্ট নেম এখান থেকে দেখবেন যে আপনি কোথায় ভোট দেন, কোথায় ভোট দিয়েছিলেন, কিংবা কোথায় দেবেন, সেই জায়গার ঠিকানা, সেই স্কুল, সেই জায়গার ঠিকানা থাকবে এখানে। নেক্সট করে এখান থেকে নেক্সট করে আপনি খুঁজে বের করবেন। যদি আপনি পেয়ে যান, দেখুন এখানে পেডং জুনিয়র বেসিক স্কুল একটা পেয়েছেন, তো ধরুন আপনার এটা ক্লিক করবেন। ক্লিক করে অর্থাৎ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে গেলে এখানে পিকচার কোড রয়েছে, ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড যা থাকবে তা এখানে বসিয়ে জাস্ট আপনি কি করবেন, আগে বসিয়ে দিচ্ছি, দেখুন আমি দেখাচ্ছি, একেবারে সরাসরি দেখাচ্ছি, ঠিক আছে, যেইভাবে আছে সেইভাবে আপনাদের দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনি ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। একটু ওয়েট করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে আপনি ওপেন করবেন। এবার দেখুন ওপেন করলে দেখুন আপনার প্রচুর অনেক নাম থাকবে, আপনার এলাকার, আপনার পাড়ার অনেকের নাম থাকবে। তার মধ্যে ধরুন আপনার এটা আপনি নামটা পেলেন, এখানে রয়েছে যার নাম, তার এই ভোটার লিস্ট থেকে কিন্তু তার নামটা ডিলিটেড দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে একটা জলছাপ দেওয়া রয়েছে ডিলিটেড। তার মানে তার ভোটার কার্ডটা, তার ডিটেলস, ডেটা ডিলিট করে দিয়েছে। হয়তো তিনি মারা গেছেন, হয়তো রিসেন্টলি তিনি ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, যার লিঙ্কে করেছেন সেখানে ডকুমেন্টাল কোনো সমস্যা হয়েছে, তার জন্য কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তো এর জন্য কিন্তু যদি আপনার সত্যি আপনি রয়েছেন, কোনো সমস্যা নেই, যদি তবুও ডিলিট এরকম চলে আসে, তাহলে আপনি কি করবেন, তাহলে
তাহলে আপনার যে বিএলও রয়েছে বুথ লেভেল অফিসার, তাহলে সরাসরি আপনি আপনার বিএলওর সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন। তাছাড়া অন্য কোথাও আর যোগাযোগ করার দরকার নেই, সরাসরি বিএলওর কাছে যাবেন, তারাই কিন্তু এর সলিউশন দিয়ে দেবে। এবার ধরুন অনেকের কিন্তু এরকম চলে এসছে অ্যাড জুডিকশন, এই যে আন্ডার অ্যাড জুডিকশন এরকম লেখা চলে এসছে। তাও যেটা বলবো আন্ডার জুডিকশন মানে হচ্ছে বিচার ব্যবস্থার বিচারের মধ্যে রয়েছে, আন্ডার প্রসেসিং রয়েছে বিচারে, ঠিক আছে, সেটাই কিন্তু আন্ডার অ্যাড জুডিকশন লেখা রয়েছে। এবার হিয়ারিং এর পরেও যেগুলো ভেরিফাই হয়নি সেগুলো কিন্তু কোর্টে রয়েছে, সেই ডকুমেন্টগুলো কোর্ট কিন্তু ভেরিফাই করবে এবং সেগুলো প্রসেসিং এ রয়েছে ভেরিফিকেশন। সেই প্রসেসিং প্রক্রিয়া যতক্ষণ না শেষ হচ্ছে কোর্টের ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম থাকবে। এবং এটা বলে রাখি, আমি ভিডিওর শুরুতে বলেছি সেমিফাইনাল ভোটার লিস্ট। এটা কেন বললাম দেখুন, এই যে যাদের এরকম রয়েছে অ্যাড জুডিকশন, তাদের ধরুন তাদেরটা অ্যালাউ করলো, কারো অনেকের অ্যালাউ হবে, অনেক মানুষকে কিন্তু অ্যাকসেপ্ট করবে কোর্টে, ঠিক আছে, যাদেরটা অ্যাকসেপ্ট করবে তাদেরটা কিন্তু সেই তালিকা আবার নতুন করে পাবলিশ হবে। সেহেতু এই ফাইনাল ভোটার লিস্ট থেকে বলতে পারছি না, কেননা এই ভোটার লিস্টেও কিন্তু পরে মডিফিকেশন হবে, পরে অনেক মানুষের কিন্তু নাম আরো যুক্ত হতে পারে সেই তালিকায়। সেহেতু এটা সেমিফাইনাল ভোটার লিস্ট, ঠিক আছে। তো যাদের এরকম আন্ডার জুডিকশন রয়েছে তারাও কিন্তু বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন, বিএলওই কিন্তু আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে, সঠিক উপায় বলে দেবে কি করতে হবে কি করতে হবে না। তাছাড়া অন্য কারোর কথা শোনার দরকার নেই, ঠিক আছে, যা বিএলও বলবে বিএলওর কথা মতন আপনারা কাজ করবেন। অবশ্যই কিন্তু এই ছিল এই মুহূর্তের ব্রেকিং ভিডিও। ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।